এটুকু বাচ্চার সাথে ঝামেলা হয়? আমি শুনেছি পাড়াতে যায় ঝামেলা হয়। আপনি নিজে অন্যের বাড়িতে আছেন, তারপরে সে বাড়ির মালিককে বাড়ি থেকে তাড়িয়ে দিতে যাচ্ছেন। কাকিমা যদি কোনোদিন তোমাদেরকে চলে যেতে বলে, ঠিক আছে, এই দাদাদের বলবা আমার সাথে যোগাযোগ করবা, বাকিটা কি করতে হবে আমি করব, ঠিক আছে? বলছি কি নাম তোমার? এটা তোমাদের বাড়ি? আচ্ছা, কে কে থাকো বাড়িতে? আমার ভাই, আমি। আচ্ছা, তোমার ভাই কই? ওই এটা তোমার নাম কি ভাই? বুদ্ধদেব। বুদ্ধদেব? আচ্ছা, তুমি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? 3। 3তে পড়ো। আর তুমি স্কুলে যাও? না, তুমি স্কুলে যাও না? তোমরা ক ভাই বোন? আমরা 4 ভাই বোন। 4 ভাই বোন? আচ্ছা আচ্ছা। আর এটা কে? এটা আমার কাকিমা। কাকিমা ভালো আছেন? এটা কি হবে আপনার ভাস্তি? তোমার বাবা মা নেই? না, এদের কাছেই থাকো নাকি? থাকো না কেন? আলাদা থাকো ওনাদের থেকে? আচ্ছা আচ্ছা। তো রান্না বান্না তোমাদের কিভাবে হয়? আমি করি রান্না বান্না। তুমি রান্না করো? আর তোমার বাবা কিভাবে মারা গেছিল, কতদিন আগে? বাবা অনেক দিন আগেই মারা গেছে। অনেক ছোট থাকতেই? আর তোমার মা? মা ছোট থাকতে। তো ওনারা তোমার কাকা কাকিমা দেখে না তোমাদের? আচ্ছা আচ্ছা। তো তোমরা নিজে রান্না করো? হ্যাঁ, আর থাকো কোথায় তোমরা? এখানেই থাকি। এই ঘরে? চলো দেখি। এই ঘরে থাকো? তোমাদের ঘরে বেড নেই? নিচে থাকো মাটিতে? আর রান্না করো কোথায়? এখানে রান্না করো? আজকে কি রান্না করেছো দেখি? আচ্ছা, রান্না করি। আজকে রান্না করোনি কেন? এখনই চাপাবো। এখন চাপাবা? কিসে রান্না করো এগুলোতে? এই হাঁড়ি বাসনে? এই চাল ভিজিয়ে দিয়েছে যে, না ডাল? তুমি ভিজিয়ে দিয়েছো ডাল? আর তোমরা ভাই বোন কজন বললো? 2জন? 2জন আছে এখানে। এখানে 2জন? আর কেউ নাই? না, আমার দিদিটার বিয়ে হয়ে গেছে। ও তোমার একটা বড় দিদি ছিল, ওর বিয়ে হয়ে গেছে? তোমাদের তাহলে খুব কষ্ট করে দিন কাটছে নাকি? হ্যাঁ, আচ্ছা, তাহলে তোমাদের রোজগার হয় কিভাবে? চাল ডাল কোথা থেকে নিয়ে আসো কিভাবে? আমি কাজ করি লোকের বাড়িতে। ও তুমি লোকের বাড়ি কাজ করো? এই বয়সে তুমি লোকের বাড়ি কাজ করো? তোমার বয়স কত? বয়স 11। 11 বছর? তোমার বয়স ভাই 3তে পড়ে, মানে 7-8 বছর, তাই তো? মানে তুমি 11 বছর বয়সে লোকের বাড়িতে কাজ করো? কি কাজ করতে হয়? সবই করতে হয় ঘরে। মানে ঘরের ঝাড় দেওয়া, বাসন মাজা সব? কত করে দেয়? মাসে 1000 টাকা করে। 1000 টাকা মাস? ওই 1000 টাকা দিয়ে তুমি 2 ভাই বোন মিলে তোমরা যা পারো কিনে খাও আর কি, তাই তো? রান্না বান্না করো, নিজে রান্না করো? হ্যাঁ, আজকে কি রান্না করবা? ডাল ভিজতে দিয়েছি, দেখি কি করবো। আর ডাল ভিজিয়ে দিয়েছো? ডাল আর ভাত? ই বাবা। আর তোমার কাকু দেখে না তোমাদের তাহলে? না, আমাদেরকে দেখে না। এখানেই থাকে? এখানেই থাকে। তোমার কাকু কি কাজ করে? আমার কাকু যা পায় তাই করে। মানে তবু উনি রোজগার করে আর কি, তাই তো? আগে থেকেই দেখে না? না, আগে তো প্রায় বিয়ে হয়ে থেকে দেখে না। ও মানে আগে দেখতো, আর বিয়ে হয়ে যাওয়ার পরে আর দেখে না? কাকিমাটা দেখে না নাকি? আচ্ছা আচ্ছা। সামনে তো পুজো আর 2 দিন পরেই। তোমাদের পুজোর নতুন কাপড় নেওয়া হয়েছে? হয়নি? নতুন কাপড় নেওয়া হয়নি? নেবা না? টাকা আছে নেওয়ার? নেই? তুমি পুজোর নতুন কাপড় নেবা না ভাই? হ্যাঁ। তোমার নাম কি বললা? বুদ্ধদেব। আমার দিকে তাকাও, কি নাম বললা? বুদ্ধদেব। বুদ্ধদেব। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আমি এসেছি আজকে কোথায়? বীরভূমের ডেউচা, বীরভূমের ডেউচা, মোহাম্মদবাজার থানা। মোহাম্মদবাজার থানা, মানে রামপুরহাট থেকে প্রায় 30 কিলোমিটার। রামপুরহাট থেকে 30 কিলোমিটার আমি এসেছি এই 2 ভাই বোনের জন্য। এরা দুজনেই হচ্ছে একেবারে অসহায়, অনাথ যাকে বলে। মানে এদের, তোমার বাবা মারা গেছিলো তুমি ছোট থাকতেই? হ্যাঁ, মানে এরা ছোট থাকতে বাবা মারা গেছে, মাও মারা গেছে। একটা বড় দিদি আছে, বিয়ে হয়ে গেছে। আর এই বোনটা 11 বছর বয়স। এই বয়সে সে লোকের বাড়িতে কাজ করে, বাসন মাজা, থালা মাজা এগুলো কাজ করে 1000 টাকা মাসে দেয়। ওটা নিয়ে 2 ভাই বোন মিলে মানে রান্না করে তারপর এরা খায়। ওনাদের একটা কাকা আছে, কাকার বিয়ে হওয়ার আগে অবধি দেখতো। কাকা বিয়ে হওয়ার পরে, মানে কাকিমা ঘরে আসার পরে কাকা আর দেখে না, তাই তো? আচ্ছা আচ্ছা। নমস্কার, কি নাম আপনার? লাবণী। এটাই তো আপনাদের বাড়ি? তো এদের দেখেন না কেন একটু? আগে দেখতে, এখন মানে এখানে চাপে পড়ে এখন দেখতে পারছেন না। ও, নিজে নিজে রান্না করছে ছোট ছোট বোন বাচ্চাগুলো, তো আপনারা তো একটু দেখতে পারেন। একসাথে যদি রান্নাটা হয় তবু তো মোটামুটি একটু হবে। তা একটু দেখবেন কি এনাদের? আমরা এখন দেখতে তো পারবো না, আমাদের বলছে না অসুবিধা আছে। আপনি দেখতে পারবেন না এখন? এখনো অসুবিধা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছি তোমাদের বাড়িতে কি বাজার, চাল ডাল এগুলো আছে? নেই? কিনে নিয়ে আসোনি?
বলছি তোমরা আমার সাথে দুজনেই চলো, সামনে তো আর দুদিন পরেই পুজো, তাই তো? তোমাদের জন্য আমি যা পারি আমি কিনে দেবো। হ্যাঁ, আমি এত দূর থেকে এসে দেখতে পাচ্ছি আর আপনি এইটুকু একটু দেখতে পাচ্ছেন না, বলছেন অসুবিধা, এটা বললে হবে? একটু দেখলে তো হয়। পাশাপাশি থাকছে, আপনারা যদি মাংস ভাত খান, এরা যদি ডাল ভাত খায়, তো একটু খারাপ লাগে না আপনাদের? তো খারাপ লাগার বিষয়। ঠিক আছে চলো, তো বাজারে চলো, পুজোর জন্য যত চটি আছে না নেই? চটি নেই? এর আগে এই দোকানে কাপড় নিয়েছিলা? নাও নেই? আজকে নিবা, চলো। এর জন্য একটা ড্রেস দেন, জামা প্যান্ট, ওর জন্য দেন। এটার উপর পরে দেখো তো কেমন লাগছে। কত? 1300। এই কোনটা কার? তো কত হলো? বলছি আমাদের কিছু বাজার লাগবে, চালের বস্তা আছে? এক বস্তা চাল লেখে, 1 কিলো একটা তেলের বোতল, সর্ষে, মসুর ডাল 1 কিলো, হয়ে গেল সব। চালের বস্তা, মুড়ি, এই বাজার নিয়ে চলো। দাদা আমাদের কত হলো? 1700 টাকা। 1700। বলছি তোমাদের তো পুজোর সব রকম বাজার হয়ে গেল এবং যা খাওয়া দাওয়া লাগে এগুলো তোমাদের 2 ভাই বোনের 2 মাসের মতো চলে যাবে, বুঝলা? তোমার খুশি? হ্যাঁ খুশি। খুশি হয়েছো? এর আগে কোনোদিন একসাথে এতগুলো বাজার করেছিলা? কোনোদিন করোনি? আচ্ছা আচ্ছা। তোমার বাবা মা তাহলে তোমরা ছোট থাকতে মারা গেছিলো? হ্যাঁ। হ্যাঁ। তো বাবা মাকে মনে পড়ে? মানে বাবা মার মুখটা মনে পড়ে না? এমনিও মনে হচ্ছে না যে বাবা মা থাকলে ভালো হতো? এমনি মনে হচ্ছে যে বাবা মা থাকলে একটু ভালো হতো, কিন্তু মুখটা মনে হয় অনেক ছোটটা মারা গেছে না? আচ্ছা, তুমি অনেক ছোট ছিল তখন মারা গেছে, তাই তো? আর এর তো মনেই পড়বে না, তাই না? আর মনেই পড়বে না। ঠিক আছে, যাও পড়ে আসো ড্রেসটা। হ্যাঁ, তুমিও পড়ো। আপনি তো এনার কাকিমা, তাই না? আপনার বিয়ে হওয়ার কতদিন হলো? 7 মাস হলো। 7 মাস। তো আমি যেটা শুনলাম যে ওদের ঘর থেকে ওরা যখন বাড়ি থাকে না তখন চাল টাল বলে আপনি নিয়ে নেন নাকি, এটা সত্যি? না, বঞ্চ রাখাই থাকে। আচ্ছা আচ্ছা। আর একটা আমি কথা শুনলাম যে মানে আপনার বিয়ে হওয়ার আগে অবধি ওনার মানে ওদের কাকা ওদেরকে দেখতো, বিয়ে হওয়ার পরে আপনি যখন এই বাড়িতে আসলেন, আসার পরে ওরা থাকা অবস্থায় আপনার বলে এতটাই অসহ্য হয়ে গেল, আপনি বলে চলে গেছিলেন, যে আপনি বলে বলছিলেন যে ওদেরকে যদি বাড়ি থেকে না তাড়াও তাহলে আমি ওই বাড়িতে যাব না, এটা বলছিলেন? মানে এটা বলিনি, মানে এখানে অসুবিধা তো হয়ে গেছিলাম তখন তো। না না, কাকা তো কাজ করছে দেখলাম, রঙের মিস্ত্রি, সুন্দর কাজ করে। আপনার মায়া লাগতো না যখন বলছিলেন যে ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিন? আপনার যদি এরকম একটা বাচ্চা থাকতো মায়া হতো না? বাড়িটা তো শুনলাম ওদের নিজের, আপনারা বরঞ্চ ওদের বাড়িতে আছেন, তারপর আপনি কোন হিসাবে এই কথা বলছেন ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে? মায়া হচ্ছে না? কষ্ট হচ্ছে না? হয় মায়া। আপনি নিজে অন্যের বাড়িতে আছেন, তারপরে সে বাড়ির মালিককে বাড়ি থেকে তাড়িয়ে দিতে যাচ্ছেন, এটা তো একটা লজ্জা থাকা বিষয় না? এই কাজটা কোনোদিন ভুল করে করবেন না, ঠিক আছে? আপনি দেখবেন না, ঠিক আছে, দেখবেন না। এই যে উপরওয়ালা আছে না, ভগবান আছে, ওদের ঠিক খাওয়ার ব্যবস্থা করে দেবে, কিন্তু এদের বাড়ি থেকে তাড়ানোর কোনোদিন এই কথাটা বলবেন না, হ্যাঁ? নাহলে আমার কানে যদি খবরটা পৌঁছায় না, আপনাদেরকে তাড়িয়ে দেবো বাড়ি থেকে, বুঝতে পারছেন? কোনোদিন এই কথাটা না শুনি যে ওদেরকে আপনি বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন, ঠিক আছে? এই কথাটা যেন আপনার মাথায় থাকে। আমি অনেক কিছু শুনলাম আপনার বিষয়ে বাজারে গিয়ে, আর ওদের চাল টাল সব কিনে দিলাম, একটা বাজার যেন এদিক ওদিক না হয়, বুঝতে পারছেন তো? ওরা যখন বাড়িতে থাকে না তখন ওদের বাজার যেন এদিক ওদিক একটাও না হয়, ঠিক আছে? আপনার বাড়ি কোথায়? এখানে? এই বাড়ির সামনে। এদের তো অবস্থা সত্যিই খারাপ না? হ্যাঁ। এদের বাবা মা নেই? না বাবা মা নেই। কষ্ট হয় আপনার? কষ্ট হয়, ছেলেকে কিন্তু এইলে কষ্ট হয় খুব বাবা। মানে বাচ্চাদেরকে দেখলে কষ্ট না? ওইটুকু বাচ্চা লোকের বাড়িতে কাজ করতে যায়, মানে কি বলবো, মানে উনি পাড়াপড়শি লোক হয়ে ওনার চোখে জল চলে আসছে, আর আপনি নিজের কাকিমা হয়ে কোন হিসাবে বলছেন বাচ্চাদেরকে তাড়িয়ে দেওয়ার কথা? এই যে পুজোর তোমাদের নতুন ড্রেস, ঠিক আছে? সুন্দর হয়েছে? ভালো লাগছে? এই ড্রেস পরে তোমরা কিন্তু পুজোতে ঘুরতে যাবা, হ্যাঁ? আর বদমাশি করবো না তুমি, ঠিক আছে? এই কাকিমাকে আমি বললাম, কাকিমা বলে বাড়ি থেকে তোমাদেরকে না তাড়ালে বলে আসছিল না, হ্যাঁ? তো কাকিমাকে আমি বললাম, কাকিমা যদি কোনোদিন তোমাদেরকে চলে যেতে বলে, ঠিক আছে,
এই দাদাদের বলবা আমার সাথে যোগাযোগ করবা, বাকিটা কি করতে হবে আমি করব। মানে এই বয়সে এইটুকু বাচ্চা লোকের বাড়িতে কাজ করে তারপরেই 2 ভাই বোনের সংসার চালাচ্ছে। মানে অনাথ 2টি বাচ্চা, একেবারে অসহায়। মানে কি বলবো, আর এদের মতো অসহায় হয় না। একটা কাকা ছিল বিয়ের আগে অবধি কাকা, বিয়ের পরে কাকাও হয়ে গেছে একদম পর, তাই তো? কাকা তোমার সাথে কথা বলে? বলে না? কাকিমা বলে? কাকিমা কথা বলে না? কথা বলেন না? এখানে আসেন, কথা বলেন না কেন এদের সাথে? আগে বলতাম দিয়ে তারপর ওদের সঙ্গে একটুখানি ঝামেলা হয়ে গেছিলো, দিয়ে তারপর আর কথা বলা বলি মানে কিছু হয়নি। এইটুকু বাচ্চার সাথে ঝামেলা হয়? আমি শুনেছি পাড়াতে যায় ঝামেলা হয়। আবার আপনি মানে এইটুকু বাচ্চার সাথে আপনারা ঝামেলা করছেন, আর এইটুকু বাচ্চার সাথে কথা বলছেন না, আপনার স্বামীকেও কথা বলতে দিচ্ছেন না। মানে কি বলবো, আর এইটুকু বাচ্চার সাথে যদি আপনি ঝগড়া করেন, আর এর থেকে আর খারাপ বিষয় আর কি আছে? এইটুকু বাচ্চার সাথে এক তো বাবা মা নেই প্রথমত, দ্বিতীয়ত এইটুকু বাচ্চার সাথে ঝামেলা করে আবার কথা বলছেন না। এমনি ঝগড়া করে তোমার সাথে? ঝগড়া করে? ঝগড়াও করছেন এইটুকু বাচ্চার সাথে? মায়া লাগে না? আপনারা কিছু বলেন না ঝগড়া টগড়া করে যে? ঝগড়া করলে কি বলবে? আপনারা দেখেন না, মানা করেন না? দেখি, সব দেখি। ঠিক আছে, বলে গেলাম আর ঝামেলা করবেন না, ঠিক আছে? এইটুকু বাচ্চাকে একটু আপনার মেয়ের মতো মনে করবেন, ঠিক আছে? তো বলছি তোমাদের বাজার টাজার করে দিলাম, এগুলো প্রায় 2 মাস মতো চলে যাবে, ঠিক আছে? এই যে কিছু টাকা দিচ্ছি, এখানে 1000 টাকা আছে, নাও। হ্যাঁ, এত কিছু করে দিলাম আর পয়সা দিচ্ছেন? এত কিছু করে আমার পয়সা দিচ্ছি? তুমি তোমার বোন, বোন না? তোমার ছোট বোন, এটা রাখো। হ্যাঁ, এটা খরচা করবা, ঠিক আছে? এই 2 ভাই বোন মিলে পুজোতে এটা নিয়ে ঘুরবা, ঠিক আছে? 500 টাকা তোমার, 500 টাকা তোমার, ঠিক আছে? খুশি তো? খুশি? ভালো করে থাকবা, হ্যাঁ? আমি তোমাদের আবার খবর নেব। এদের প্রতি যদি কোনো অত্যাচার হয়েছে তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনি, ঠিক আছে? আসছি ভাই, হ্যাঁ? এগুলো ঘরে নিয়ে যাও বাজার সব, আর এগুলো এখন খুলে রাখবা সব, আর পুজোতে এগুলো পরে বের হবা, ঠিক আছে? তুমি এগুলো খুলে রাখবা, পুজোতে যখন ঘুরতে যাবে নতুন জামা কাপড় পরে যাবা, ঠিক আছে ভাই? ঠিক আছে, এগুলো সব ঘরে নিয়ে যাও, নিয়ে যাও।